নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের দিনটাও একটু তো বেশ ভালো থাকবই। মনটা এখনও ঠিকঠাকভাবে ভালো নেই, কারণ তোমাদের দাদাভাই আসতে যাবার পর থেকে এখনও এইবারে মনটা জানি না কেন এত খারাপ করছে। তবে সকাল সকাল বাবার বাড়িতে কিন্তু চা নিয়ে বসে পড়েছি, আর ঘুম থেকে উঠে আমি কিন্তু এখনও পর্যন্ত ব্রাশ করিনি। মা সামনে সমস্ত কিছু রেডি করে রেখেছিল, আর বাবার বাড়ির কিন্তু এইটা কিন্তু ভীষণ বড় পাওয়া। আর তারপরে সবাই চা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এখানে আমার জেঠিমাদের ঘরে মানে জ্যাঠামশাইদের ঘরে হচ্ছে বনান সবজি কাটা হচ্ছে, কারণ আজকে আমাদের নিজেদের ঠাকুরের ভোগ। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় কিভাবে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে মা, দিদি আর জেঠিমাই বনান করছে, আর আমি এসে একটু ভিডিও বানাচ্ছিলাম। আমি বনান করলাম না, কারণ আমি ছেলেগুলোকে একটু দেখাশোনা করছিলাম, আর আদার্স এদিকে টুকিটাকি যা কাজ ছিল করছিলাম মায়ের। আর এদিকে আমার একটা বোনপোকে নিয়ে আমার একটা বৌদি দাঁড়িয়েছিল, তার সাথে একটু মজা করছিলাম। তারপরে দিদিভাইয়ের আরে বনান করা সবজি কাটা সমস্ত কিছু হয়ে গেছে, যা যে ওখানে করে চলে এসেছি। মা পুজোর জোগাড় করছে আর বাকি সমস্ত কাজ করছে, আর চলে এসেছি খিচুড়ি নিয়ে বসে পড়েছি। দেখো বেগুনি খিচুড়ি সমস্ত কিছুই আছে, আর সবাই মিলেই খাওয়া হবে, কারণ এর আগের দিনে আমার বাবার বাড়ি যে মকর সংক্রান্তি মহামায়ার ভোগ হয়েছে, তারপর দিনে বাসি খিচুড়ি, আর বাসি খিচুড়ি বাসি পায়েস আমার তো মনে হয় না খেলে আমার কিন্তু মন যেন কেমন করে। বিশেষ করে বাসি খিচুড়ি, যদি বাড়িতে খিচুড়ি হয় আমি টাটকা না খেলেও আমাকে বাসি খিচুড়ি চাই, এইরকমই আমার একটা অভ্যাস। আমরা চারজনে বসে পড়েছি খিচুড়ি খেতে। খিচুড়ি, মুড়ি, চপ, বেগুনি, বাঁধাকপি, যে যা খাবে। পায়েসটা লিয়া হয়নি, পায়েস কেউ খাবেনি বলে কালকে খিচুড়ি খাওয়া হয়েছে, আজকে বাসি খিচুড়ি। বাসি খিচুড়ি মানে একদম বলার লয়। বাসি খিচুড়ি সেটা তো আর বলার লয়, অমৃতের সমান। আজকে খিচুড়ি হবে, আবার আজকেও খিচুড়ি খাওয়া হবে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। খিচুড়ি খেলাম, তারপরে একটু দিদিভাই পায়েস নিয়ে এলো, দিয়ে বললাম যে একটু আমাকেও দিয়ে দুজনেই একটু করে পায়েসও খেলাম খিচুড়ির সাথে। বললাম তো বাসি খিচুড়ি আর বাসি পায়েস যেমন অমৃত, আমাকে তো ভীষণ ভালো লাগে। তারপর স্নান টান করছিলাম, ছেলেকেও স্নান করে দিয়েছিলাম, রেডি করে দিয়েছিলাম। আর এদিকে আমি বোনপোকে বলেছিলাম যে আমাদের যেখানে ঠাকুরের ভোগ হচ্ছে আর কি, ওইখানে একটু গিয়ে ভিডিও বানিয়ে নিয়ে আয়। আর বোনপো গিয়ে ভিডিও বানিয়ে এনেছে। দেখো চারিদিকে এই যে মোটামুটি ভোগ রান্না হয়েই গেছে, যেগুলোর যা ঠাকুরের হয়। আর হচ্ছে বলতে শেষকালে খিচুড়িটা হচ্ছে। বোনপো নিজেই ফোনটা নিয়ে গিয়ে ভিডিও বানিয়ে এনেছে, তার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম, কারণ আমার বোনপো মাঝে মাঝে কিন্তু ভিডিও বানিয়ে দেয়। কম বেশি অনেকেই জানো। এদিকে সমস্ত যেগুলো হয়ে গেছে সব পাতা ঢাকা দিয়ে রাখা হয়েছে। এর আগের দিনে যেখানটায় ভোগ রান্না হচ্ছিল ওখানটাতেই হচ্ছে আর কি, উনান করা থাকে প্রত্যেক বছর, ওখানটাতেই হয়। তারপর আমরা বেরিয়ে পড়েছি পুজো করাতে বলতে আমাদের বনদুর্গা আছে। বনদুর্গা বলতে মাঠেতে, আমিও ঠিকঠাক জানতাম না আর কি, ওটাকে শেখাইশিনী দুর্গা বলে, তো বনদুর্গাও বলে। সেই জন্য ওখানেতেই আমাদের বাড়ি থেকে ভোগ রান্না করে ওইখানে গিয়ে পুজো করিয়ে আনা হয়। আর আগে এক সময় তখন বাবা, জেঠু, দাদু বলতো যে আগে নাকি ওইখানে গিয়ে হতো। আমরা আলু বাড়ি হাঁটতে বেরিয়ে পড়েছি। দেখো কত আলু গাছ, আমাদের এখানে আলু চাষ। মাঠে পুজো হবে আমাদের এখানে, শেখাইশিনী ঠাকুরের ভোগ হবে। বাড়ি থেকে ভোগ বানানো হয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। ভোগ বানানো হচ্ছে, আর আমরা এখানে ভোগ কৌটোই করে নিয়ে পুজো করতে আসছি। বনদেবতা, বনদুর্গা, আচ্ছা বনদুর্গা আমাদের অনেক বছর আগে, অনেক পুরুষ আগে আমাদের যে মাঠটায় চাষ হয় সেই জমিটাতে বেরিয়েছিল দেওখা। সেই থেকেই পূর্বপুরুষ অনুসারে খিচুড়ি আর পায়েস ভোগ দেওয়া হয়। আগে মাঠেতে হতো, তো এখন মাঠেতে উনুন করে সমস্ত কিছু গরুর গাড়ি করে নিয়ে এসে এখানে হতো, তো এখন বাড়িতে বানিয়ে নিয়ে আসা হয়, সেইভাবেই পুজো হয়। তোমাদের সাথে চলো পুজোটাও একটু শেয়ার করব। আমরা মাঠে হ্যাঁ বেগুন পোড়া, খিচুড়ি, পায়েস,
পোস্ত যেমন সবজি দেওয়া হবে আর কি খিচুড়ির সাথে। দেখো আলু বাড়ি ওখানকে পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি এই যে আমাদের এখানে ঠাকুর একদম মাঠের মধ্যিখানে মানে যে রাস্তা থেকে বেশ অনেকটা হেঁটে হেঁটে যেতে হয় গিয়ে ওইখানে। তবে এখানটায় আগে ঠাকুরটা ছিল না, ঠাকুরটা একটা কণে বেরিয়েছিল, তো সেই জায়গাটা তো আর মাটিতে চাপা হয়ে গেছে বহু বছর ধরে। আর এখানটায় আমার বাবা জেঠু মিলে এখানটায় একটা ছোট্ট করে ঠাকুরের বেদি বানিয়ে দিয়েছে। আর আমার ছেলে এদিকে দেখো দুষ্টুমি করছে। আর আমাদের এইটা একটা জেঠামশাই, ব্রাহ্মণদের একজন জেঠামশাই হয় সম্পর্কে, তিনি এই প্রত্যেক বছর এখানে পুজো করেন। তার জন্য এসে মন্দিরটাও এই যে পরিষ্কার করছে, ঠাকুরগুলোকেও সুন্দরভাবে সাজিয়ে রাখছে। আর এখানে এরপরে তারপরে সমস্ত ভোগ দিয়ে নতুন হাতি ঘোড়া ঠাকুর দিয়ে আর কি পুজো হবে। আর এদিকে মাঠে আস্তে আস্তে আমার ছেলে করেছে একটা ভীষণ কাণ্ড বলতে একজন ওষুধ দিচ্ছিল আলু বাড়িতে। আর ছোট ছোট আলু বাড়ি যারা মাঠে যাও কম বেশি জেনে থাকবে যে মাঠের এল কিন্তু ছোট ছোট হয়। তাহলে সেখানে আমার ছেলের তো খুব একটা হাঁটা অভ্যাস নেই, আর আমার বোনপো মোটামুটি একটু বড় বলে সে তাড়াতাড়ি আসতে পারছে, কিন্তু আমার ছেলে তো আর আসতে পারেনি। তাই আমার বোনপোর সাথে সে ছুটে ছুটে আসতে গিয়ে দিয়েছে একজনের ওষুধ ফেলে। আলু বাড়িতে ওষুধ দিচ্ছিল আর মায়ে দিয়ে বালতিতে পা লাগিয়ে ফেলে দিয়েছে, মানে ইচ্ছা করে নয়, ছেলে মানুষ তো তাহলে বুঝতে পারেনি কাঁধে কীভাবে মানে ওষুধটা রাখা ছিল। সেই জন্য একটু মনটাও খারাপ হয়ে গিয়েছিল, কারণ তারাও একটু বলছিল যে আমাদের ওষুধটা নষ্ট করে দিলে আমরা কীভাবে আলু বাড়িতে আবার ওষুধ দেবো। কিন্তু পরবর্তী মুহূর্তে জানা গেল সেইটা যাই হোক আমার পাড়ারই একটা ভাই মানে দাদা ভাইয়ের সম্পর্কে আর কি, সেরকম সম্পর্কে তারই ওষুধ। তো পরবর্তী মুহূর্তে একটু মনটা ঠিকই হয়ে গিয়েছিলো, কিন্তু কি বলো তো আলু বাড়ির তো ওষুধ, কারণ যদি দিতে না কোলাই তাকে আবার দ্বিতীয়বার বাড়িতে গিয়ে ওষুধ নিয়ে এসে আবার দিতে হবে, কারণ মানুষের খাটালি বেশি। তার জন্যই একটু মনটা কেমন লাগছিল যে মানুষকে আবার দ্বিতীয়বার খাটতে হবে। যাই হোক ছেলে মানুষ করারও তো কিছু নেই, আর তার তো মাঠের জমিতে হাঁটা অভ্যাস নেই, কারণ আমার ছেলে তো আর মাঠের জমিতে হাঁটে না। আর এদিকে আমিও তোমাদের সাথে ক্যামেরাটার দিকে তাকাতে পারছিলাম না, কারণ জমির এলগুলো খুবই ছোট ছোট সরু সরু হয়, সেই জন্যই হেঁটে হেঁটে আসছিলাম। আর এদিকে দেখো আমাদের বন দুর্গা মাতার পুজো শুরু হয়ে গিয়েছে। আর এখানে আমাদের ওই জেঠামশাই পুজো করছে ব্রাহ্মণ ঠাকুর, আর এখানে দাঁড়িয়ে আছে এইটা আমার জেঠামশাই, আমার নিজের জেঠু আর কি। আমার বাবা দু ভাই, আমার বাবা আর জেঠামশাই দুজনে। আর এদিকে সবাই মিলে বসে পুজো দেখছিলাম, আর আমি সামনে থেকেই একটু ভিডিও বানাচ্ছিলাম। সত্যি আমাদের এখানটার এই বছরে একদিন কিন্তু পুজো করাতে আসতে ভীষণ ভালো লাগে। আগে তো মাঠেতে হামেশাই আসা হতো, তখন কিন্তু ছোট ছিলাম তার জন্য মাঠে আসতাম, আর এখন তো আর আসাই হয় না। এইদিকে পুজো প্রায় শেষের দিকে মোটামুটি। তারপরে এই যে দেখো ঠাকুরের কী কী প্রসাদ দেওয়া হয়েছে, খিচুড়ি, পায়েস, বেগুন পোড়া, যেটা মাস্ট দিতেই হয়, এইটা দিতেই হয়। তারপরে যা সবজি বানানো হয়, শাকের সবজি, পোস্ত, বাঁধাকপি যা বানাবো আর কি সেরকমই। তো আমাদের বাঁধাকপিটা বানানো হয়নি, সে পোস্ত দেওয়া হয়েছিল, কারণ বিশেষ কোনো লোক নেই, কারণ নিজেদের ঘরের লোকগুলোর জন্যে খুব একটা বেশি কিছু দেওয়া হয়নি, যতটুকু না ঠাকুরের নিয়ম সেটাই দেওয়া হয়েছে। এরপরে আমরা এখানে একটু প্রসাদ সবাই মিলে খাবো। আমাদের পর মায়ের প্রসাদ গ্রহণ হচ্ছে সবাই মিলে। দেখো ভালো করে তোমাদের সাথে প্রসাদটা শেয়ার করে দিই। খিচুড়ি, পায়েস, না পোস্ত, বেগুন পোড়া, আলু ভাতে, মায়ের ওইটা মাখতেই করতেই হয়, শাকের তরকারি লে একটু করে দিদিভাই দিয়ে দে, দিদিভাই চলাই না আমরা খেয়েছি, ওকেও খেতে দিতে হবে না একটু? ও অনেক আমার চ আমি যাচ্ছি, চল। আমরা এসে কখন থেকে আমাদের সাথে সাথে এসে ও দাঁড়িয়ে আছে, তার জন্য আমরা ওকেও একটু প্রসাদ দিলাম, ও দিতে হবে বই কি, চল। তোমাদের সাথে একটু চারিদিকটা শেয়ার করে দিই। এই যে আমাদের এই পাশে বন, তার জন্য দেখতেই পাচ্ছ এখানে একটুখানি জাস্ট ধোঁয়াশা লাগছে, কারণ হালকা কুয়াশা আছে, কারণ জঙ্গল। আর বনদেবী, তার জন্য বনদুর্গা বলা হয়। এই কাছেই বন আছে, আর এইটা তার জন্যই আমাদের এই যে শেখাইশিনী মাতাকে বনদুর্গাই বলে। আমিও ঠিকঠাক জানতাম না, এই জাস্ট জানলাম যে এটা বনদুর্গা বলে। পুজো আমাদের হয়ে গেছে, মায়ের
প্রসাদও সবারই খাওয়া হয়ে গেছে, এরপর বাড়ি ফেলে। এই আমার চাবিটা ছিল ভাই টুপিটার মধ্যে, কই দে গাড়ির চাবিটা দে, ওই হাত ধরে বাপি, না হলে পড়ে যাবি আবার। দাও চলো, এরপরে গিয়ে আমরা ওইখানে খাওয়া দাওয়া করে তারপর এরপর বাড়ি চলে যাব। ওইখানে গিয়েও একটু, হ্যাঁ বলো, ওইখানে গিয়েও হ্যাঁ হ্যাঁ লাঞ্চ। এই যে ঠাকুর পুজোও হয়ে গেছে, সবাই এরপর বাড়ি চলে যায়। চলো বাড়ি এরপর যাই, গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি ভিডিও। পুজো করানো হয়ে গেছে, এরপর বাড়ি চলে আসছি। আর আমার বোনপোকে বললাম একটু ভিডিও বানিয়ে দে, এই যে দেখো ক্যামেরাটা কিভাবে ধরেছে, তারপর একটু বানিয়ে দিল। আর আমি স্কুটি নিয়ে সবাইকে নিয়ে গেছিলাম, কারণ আমার বাড়ি থেকে তো একটুখানি যেতে হয়, প্রায় 1-1.5 কিলোমিটার, একটু দূরে আর কি জমিটা। আর তারপরে এসে সবাই পুজো করিয়ে এসে দেখো সবাই মিলে বসে পড়েছি খিচুড়ি খেতে। আজ কন্টিনিউ 3 দিন ধরে খাওয়া চলছে, ভালো মন্দ। 2 দিন পর পর খিচুড়ি, আর একদিন তো আন্ধারকুলির ভোগ, কন্টিনিউ 3 দিন ধরে চলছে। ঠাকুর প্রসাদ কিন্তু সত্যি যেমনই হোক খেতে কিন্তু ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া করে একটুক্ষণ জাস্ট বসেছিলাম, দিয়ে সবার সাথে গল্প করছিলাম বেশিক্ষণ নয়, আধ ঘন্টার মতন। তারপর রেডি হচ্ছিলাম, কারণ এরপর বাড়ি ফিরতে হবে। আর ছেলের যেহেতু স্কুল শুরু হয়ে গেছে, টিউশন আছে, সমস্ত কিছু দেখতে তো আমাকেই হবে। আর দেখবেটাই বাকি, সমস্ত দায়িত্ব পালন সমস্ত কিছুই তো আমার। এই জন্যই সব ব্যাগ আর এই সমস্ত কিছু গুছানো বাগানো করছিলাম। আর আমার বোনপোকেই বলেছিলাম একটু ভিডিও করে দিতে, দেখো কিভাবে ভিডিওটা বানিয়েছে। চারিদিকে এদিকে মায়ের হবে লক্ষ্মী পুজো, তার জন্য এখানে মা আলপনা দিয়ে সমস্ত কিছু একদম রেডি করে রেখেছে, কারণ মাঘ মাসের পয়লাতে অনেকেরই লক্ষ্মী পুজো হয়, কম বেশি জানো। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো স্কুটি নিয়ে, কারণ এরপর তো একাকই যাতায়াত করতে হবে, কারণ তোমাদের দাদাভাই যেহেতু ডিউটিতে চলে গেছে, সেহেতু এরপর সমস্ত কিছু নিজেকেই করতে হয়। আর করিও, কোনো আমার অসুবিধাও হয় না, আমার করতে ভালোও লাগে। তারপর বেরিয়ে পড়েছি মা আর ছেলে বাড়ির দিকে। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।